এসো ভাই, তোমাদের একটা গল্প বলি। সময়টা তখন 2019 সাল। তখন করোনার ভয়াবহতায় সবাই ঘরবন্দি। ঠিক ওই সময়টায় আমার এক বন্ধুর কাছ থেকে শুনতে পারি এই গেম সম্পর্কে। অতঃপর গেমটা ইনস্টল করি। প্রথম প্রথম গেমটা খেলতে পারতাম না। তার জন্য যে সবথেকে ভালো গেম খেলতো তার কাছে ফোনটা দিয়ে বলতাম যে আমাকে একটা ভুয়া করে দে। আর তখনকার সময় ভুয়া করলে প্রোফাইলের নিচে শো করতো। আর যার প্রোফাইলের নিচে ভুয়া শো করতো তাকে সবাই প্রো প্লেয়ার মনে করত। তখন ভালো কোনো ডিভাইস ছিল না। মাত্র 2 GB র্যামের একটা ফোনে গেম খেলা শুরু করেছিলাম। মাঝে মাঝে ফোনটা ল্যাগ করতো। এতটাই ল্যাগ করতো যে ক্যারেক্টার সরানোরা করতে পারতাম না। তারপরও গেমটা আনন্দ নিয়ে খেলতাম। পরে এমন অনেক দিন গিয়েছে যে স্কুলে না গিয়ে বন্ধুদের সাথে বসে কাস্টম খেলতাম। ওই সময়টা গেমে সবচেয়ে পাওয়ারফুল এবং দামি ক্যারেক্টার ছিল ডিজে আলোক। এই ডিজে আলোক নেওয়ার জন্য টিফিনের টাকা জমিয়ে রাখতাম। যখন লেভেল আপ পাস নেওয়ার মতো টাকা হলো তখন গেমে সর্বপ্রথম একটা লেভেল আপ পাস নিলাম। তখন গেমে ঢুকলে একটা কথা খুবই শোনা যেত, ডিজে আলোক দে দো। আমি জানি তোমরা অনেকে এই কথাটির সাথে পরিচিত। তখন ওই সময়টা ভালো মতো গ্লোয়াল মারতে পারতাম না, যার জন্য ব্যাগের সব বল বন্ধুদের দিয়ে দিতাম। তখন গেমটাতে কত আনন্দই না ছিল। আর প্রতি শুক্রবার সবাই মিলে একসাথে গেম খেলতে বসতাম গিল্ডের গ্লোরি পূরণ করার জন্য। আর শনিবার খুব সকালে ঘুম থেকে উঠতাম মেলবক্স থেকে কাস্টম ক্লেম করার জন্য। পরে সবাই আনন্দ নিয়ে দিনভর একটা একটা করে কাস্টম খেলতাম। তখন যদি কোনো কারণে মন খারাপ থাকতো, যদি একটা ভুয়া পেয়ে যেতাম, সাথে সাথে মনটা ভালো হয়ে যেত। ঠোঁটের কোণায় সবসময় একটা মৃদু হাসি থাকতো। আহ, কতই না ভালো ছিল সেই দিনগুলি। এখন আমার কাছে ভালো একটা ডিভাইস আছে, টপ আপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকাও আছে, কিন্তু গেম খেলার মতো সে আবেগটা আর নেই। এক এক করে সব ওল্ড টিমমেটগুলো গেম ছেড়ে চলে গিয়েছে। 1 বছর 6 মাস পর পর গেমে লগ ইন করে, আবার গেম না খেলেই চলে যায়। এখন আর কারো স্কিল দেখা হয় না। যার কাছে সবচেয়ে বেশি কালেকশন তাকেই সবাই প্রো প্লেয়ার মনে করে। কিন্তু ওই সময়টা যখন আমরা বন্ধুদের সাথে খেলতাম, আমাদের কাছে কোনো কিছু না থাকা সত্ত্বেও ওরা আমাদের সাথে গেম খেলতো। আমরা ম্যাচে একটাও কিল করতে পারতাম না। তারপরও যখন ভুয়া পেতাম সবাই মিলে তখন একসাথে আনন্দ করতাম। এখন ফ্রি ফায়ারের সব ফালতু ইউটিউবার দিয়ে ভরে গিয়েছে। সব ওল্ড ইউটিউবারগুলো গেম ছেড়ে চলে গিয়েছে। আমি এখনো সেই 2017 সালে ফ্রি ফায়ার আসবে বলে তার অপেক্ষায় আছি। জানি এই পুরো ভিডিওটা তোমাদের স্ক্রিপ্ট করতে মন চাচ্ছে না। কোনো এক কারণে এই ভিডিওটা তোমাদের দেখতে বাধ্য করছে, কারণ তুমি সেই ওল্ড প্লেয়ার যে কিনা তোমার সবটুকু আবেগ দিয়ে গেমটা খেলতে। হ্যাঁ, তুমি সেই প্লেয়ার যে কিনা 2017 সালের ফ্রি ফায়ারকে এখনো খুব ভালোবাসো। এখনো সে মিউজিক শুনলে তোমার মন কাঁদে। হ্যাঁ, তুমি সেই প্লেয়ার যে কিনা ফ্রি ফায়ারের কোনো পুরনো ভিডিও দেখলে এখনো মন উজাড় করে দেখো। তোমার আবেগটা অন্য কিছুর প্রতি নয়, তোমার আবেগটা ফ্রি ফায়ারের প্রতি। আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার।